আমরা আজকে যাচ্ছি এই পলাশ ভাইয়ের গরু দোয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্য আরও অনেক গরু রয়েছে এই বনে। তো আমরা পলাশ ভাইয়ের আজকে গরু, উনি একটি গরু আর একটি গাভীর বাছুর আছে। তো আমরা আজকে যাচ্ছি ওনার গরু এই শীতের মধ্যে এই মাঠ থেকে এনে তিনি এই হালটিতে দোয়াবে। আপনারা দেখতে পাচ্ছেন এই হালটি, আর এখানে কত রকমের গরু, সব রকমের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে পলাশ ভাইয়ের গরু কিভাবে দোয়াবে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পলাশ ভাইয়ের গরুটা এখানেই আছে। আমরা বের করে আমরা তারপরে এই গরুটা আমরা ওই যে খালটি দেখতে পাচ্ছেন ওই খালটির মধ্যে আমরা ওটাকে গোসল করাবো। তো পলাশ ভাইয়ের গরুটা খুঁতাই আমরা বের করছি। এখানে দেখেন সব রকমের সরিষা চাষ হচ্ছে এবং বিশাল সুন্দর একটি জায়গা এটা। এখানে সব রকমের যত গরু আছে গৃহস্থী সব গরু এই মাঠে ছেড়ে রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই 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 মাঠে সব রকমের গরু রয়েছে। তো পলাশ ভাই গরুটাও পেয়েছে। তো পলাশ ভাই আমাকে বলছে যাওয়ার জন্য, আমি যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পলাশ ভাই গরুটা পেয়েছে মনে হয়, তো আমাকেও যেতে বলছে, আমি যাচ্ছি, আপনারা থাকুন আমার সাথে। অবশেষে পলাশ তার গরুটাকে পেয়েছে, তো উনি নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন সায়ল মধ্যে এই গরুটি। তো পলাশ ভাই আপনার বাছুরটা কোথায়? ও বাছুরটা ওই জায়গায় শুয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাছুরটা কি দোয়াবেন না? আচ্ছা ঠিক আছে। পলাশ ভাই দেখতে পাচ্ছেন গরুটা নিয়ে যাচ্ছে। বাছুর মনে পিছে পিছে আসবে না? আচ্ছা দেখুন পলাশ ভাই কথা শুনতেছে না গরুটি। পলাশ ভাই নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওই যে সামনে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটাতেই পলাশ ভাই তার গরুটাকে ধৌত করাবে এই ঠান্ডার মধ্যেই। আর অনেক গরু এখানে আছে, প্রচুর গরু আছে। ওকে, তো আমরা যাচ্ছি। পলাশ ভাই কিভাবে দোয়া আমরা আজকে দেখাবো। এই যে ঠান্ডা পানির মধ্যে পলাশ ভাই আজকে তার গরুটাকে দোয়াবে। আচ্ছা দেখতে পাচ্ছেন একটা মেন্টাল দেখতে পাচ্ছেন। আরো অনেক গরু এখানে রয়েছে এই ঠান্ডার মধ্যে। পলাশ ভাই গরুটাকে দ্রুত করাবে। তো দেখুন পলাশ ঠান্ডার মধ্যেই পলাশ ভাই দেখতে পাচ্ছেন পলাশ ভাই গরুটাকে পানিতে নামানো হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পলাশ ভাই কীভাবে গরুটাকে ধোয়াচ্ছে। এই ঠান্ডার মধ্যেই পলাশ ভাই গরুটাকে ধোয়াচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা কমেন্টমেন্ট জানাবেন এই ঠান্ডার মধ্যে পলাশ ভাই গরুটাকে ধোয়া কি ভালো কাম করেছে না খারাপ কাম করেছে। অবশ্যই অনেক দিন ধরে উনি ধোয়ায় না, প্রায় 15 দিন ধরে। তো সপ্তাহে একদিন অন্তত পক্ষে ধোয়া লাগে, না হলে জীবাণু ধরনের ভাইরাস গরুর শরীরে ছড়াতে পারে। দেখতে পাচ্ছেন। ওকে, তো এর সাথে দেখতে পাচ্ছেন আরও গরু, অনেক গরুই রয়েছে এখানে, নানা রকমের গরু। তো এখানে দেখতে পাচ্ছেন গরু। তো আবার এখানেও দেখেন আরেকটা গরু রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা আচ্ছা, ওটা দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডা। আচ্ছা দেখতে পাচ্ছেন গরুটাকে সাবধানভাবে ধোয়াচ্ছে। পলাশ ভাই এই গরুটা কি প্রতিদিন আপনি দোয়ান এই সময় না? ও আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন প্রতিদিন পলাশ ভাই গরুটাকে দোয়াই এক খালটাতে। আপনারা দেখতে পাচ্ছেন পলাশ। আচ্ছা পলাশ ভাই আপনার মোট কয়টা গরু আছে? আপনার গরু মোট কয়টা আছে?
আচ্ছা আস্তে আস্তে দোয়াচ্ছে, গরুটা অনেক ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখতে পাচ্ছেন এই গরুটা দোয়ানো হচ্ছে এবং এখানে একটি গরু বাঁধার অবস্থা ঘাস খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর এই গরুটি। এখানে সব রকমের গরু আছে এই চরটিতে। এটা মেঘনা নদীর একটি স্থান যেখানে চর রয়েছে। তো গরু ভাই পলাশ ভাই তার গরু দোয়া শেষ, তো আমরা পলাশ ভাইয়ের সাথে চলে যাচ্ছি। পলাশ ভাই এখন ছেড়ে দিবেন না, না বেঁধেই ফেলে রাখবেন? দেখতে পাচ্ছেন পলাশ ভাইয়ের গায়ে গাভীটা, তার দুইটি গাভী রয়েছে, একটি গাড়ি এখানে রয়েছে, আরেকটি গাভী ওই জায়গায় বেঁধে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো উনি এই গরুটা নিয়ে আবার সেমলি জায়গাতে দেবে। ওকে, তো ভাই পলাশ ভাইয়ের গরুর গোসল শেষ, তো আমরা চলে যাচ্ছি পলাশ ভাইয়ের সাথে। দেখতে পাচ্ছেন পলাশ ভাই আপনার বাছুরটা কোন জায়গায় আছে? ওই সামনে না? আচ্ছা আচ্ছা, যেটা যেটা প্রয়োজন নিয়ে নিন। আচ্ছা পলাশ ভাই তার জুতা কাপড় পরতেছে। তো ওকে, তো ভাই পলাশ ভাই গরু শেষ, এখানে একটি গরু বেঁধে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ছড়ে। তো আমরা চলে যাব, বেশিক্ষণ থাকবো না এই ছটটাতে, কারণ ঠান্ডা লেগে যাবে। তো আসসালামু আলাইকুম, আজকের থেকে ব্লগ শেষ করলাম। আল্লাহ হাফেজ।